নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর হেসেলে আরও একটি রান্না তোমাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করছি কাচের পায়েস। ভাবছো তো কাচের আবার পায়েস, সেটা কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টে আমি এখানে সাবু নিয়ে নিচ্ছি। সাবুটা কিন্তু মোটা দানা সাবু নিয়েছি আমি এখানে। তোমরা চাইলে সরু যে সাবুটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো। এটা আমি ভালো জল দিয়ে ধুয়ে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝেড়ে একটা বাটিতে আমি নিয়ে হাত দিয়ে কিছুক্ষণ ম্যাশ করার পর দেখলাম যে ভালো হচ্ছে না, তাই জন্য আমি একটা ব্লেন্ডার জারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা বাটিতে আমি ঢেলে নেওয়ার পরে একটা সাদা তেল হাতে ভালো করে মিশিয়ে নিয়ে ছোটো ছোটো করে বল বানিয়ে নেব। দেখো ঠিক কীভাবে বলটা বানাচ্ছি আমি, খুব বেশি বড় বল বানাচ্ছি না। দেখো ঠিক এই সাইজের একটা বল আমি বানিয়ে নিচ্ছি। এক এক করে আমি সবকটা বল বানিয়ে নেব। ওটা এক এক করে বানানো হয়ে গেছে। আমি এবার চলে আসছি কড়াইতে। গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি একটু দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার মতো দুধ ইউজ করেছি। দুধটা 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটা কিন্তু ফাটিয়ে দিতে হবে, তাহলে সেন্টটা খুব সুন্দর বেরাবে। পায়েসে কিন্তু এলাচটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার বেরোয়। পায়েস একটা গন্ধই বোঝা যায় যে পায়েস বানানো হচ্ছে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে দুধটা একটু ঘনত্ব করার জন্য 1 প্যাকেট গুঁড়ো আমুল দুধ। এখানে আমি 10 টাকার যে আমুল দুধটা পাওয়া যায় সেটা ইউজ করেছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সাবুর, সেগুলো আমি এখানে এক এক করে অ্যাড করে দেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে, বলগুলো পুরো মিষ্টির মধ্যে দেখতে লাগছে না? এবার আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো একটু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলে আমি ওকে চেক করে নিচ্ছি ভালো করে সিদ্ধ হয়েছে কি না। প্রতিটা বল কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা কিন্তু ভালো ফ্লেভারের জন্য ইউজ করা হয় এখানে। তারপর আমি দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। তোমরা চাইলে চিনির পরিমাণটা একটু কম দিতে পারো, আমি একটু চিনির পরিমাণটা বেশিই দিয়েছি এখানে। যতক্ষণ না দুধের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে নাড়তে হবে। এরপরও আমি 5 থেকে 7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব পায়েসটা। দেখো আমার কিন্তু এবার পায়েসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে তোমার সঙ্গে শেয়ার করছি। দেখো আমি ডেকোরেশন করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ।